সুপ্রভাত সবাইকে এখানে উপস্থিত যারা আছেন ৭৯তম স্বাধীনতা দিবসে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে দুটার কথা বলব। প্রথমে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, তারপরে আমাদের যারা সিকিউরিটি পার্সোনাল আছেন ওনারা একটা মনোজ্ঞ প্যারেড অনুষ্ঠান করলেন। এই সিকিউরিটি পার্সোনালরা যেমন আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে সীমানা পাহারা দিয়ে আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, সেভাবে আমাদের এই প্ল্যান্টের যারা সিকিউরিটি আমাদের ভাইয়েরা আছেন তারা এই প্ল্যান্টে আমাদের সিকিউরিটি দিচ্ছেন বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারছি, আমরা কাজ করতে পারছি। আমাদের কিন্তু অন্য চিন্তা করতে হচ্ছে না সিকিউরিটির ব্যাপারে। আর তারপরে আমরা তিনখানা এই সুরঝঙ্কার যে ডান্স গ্রুপ তাদের তিনখানা প্রথমে ভারত মাতার বন্দনা, তারপরে একটা দেশাত্মবোধক গানের সুরে নাচ দেখলাম। ওদের সবাইকে অভিনন্দন। ভারতবর্ষের স্বাধীনতা দিবস এটা মহাসমারোহে আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এটা পালিত হচ্ছে। আমাদেরও যেহেতু সরকারি প্রতিষ্ঠান এটা এখানে আমাদের মূল অনুষ্ঠান এখানেই হচ্ছে। প্রথমে আমাদের দুজন সাহেব সুন্দরভাবে বললেন, বিশেষ আমি কিছু বলবো না, দু চার কথা শুধু বলবো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে। সবাই আমরা জানি ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পরেই কিন্তু উপনিবেশিক যে শাসন মানে ব্রিটিশ শাসনের শুরু, মুঘল সাম্রাজ্যের পতন। আর একটা জিনিস দেখুন, ইতিহাসের কি নির্মম পরিহাস, ইতিহাসের পুনরাবৃত্তি দেখুন। কিছুদিন আগেই আমাদের হচ্ছে ইংল্যান্ডে যে খেলা হলো লর্ডসে, আমাদের দেশের এই সিরাজের হাতেই কিন্তু ইংল্যান্ডের পরাজয়। এটা কি আমাদের ভালো লাগে না? এক সিরাজউদ্দৌলার পতনের জন্য আমাদের স্বাধীনতা মানে আমাদের দেশ ব্রিটিশদের শাসনে চলে গেছিল, আর এক সিরাজ কিন্তু তার বদলা নিয়েছে কয়েকদিন আগে লর্ডসে। যাই হোক, তারপরে তো প্রায় ১৯০ বছর ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করেছিলেন। সেই ইতিহাস তো বিশাল ইতিহাস। সেই ইতিহাস আমরা এই দিনটা পালন করছি। সেই স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত আমাদের বীর সেনানীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানানোর জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করে থাকি। অ্যাকচুয়ালি ১৯২৯ সালে যে লাহোর অধিবেশন হয়েছিল সেইখানে অ্যাকচুয়ালি পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন জওহরলাল নেহরু। তখন থেকেই কিন্তু এটা ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি কিন্তু ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো। তারপর স্বাধীনতা পাওয়ার সময় পর্যন্ত ১৯৪৭ সালের আগে পর্যন্ত ওই দিনটাই ২৬শে জানুয়ারি কিন্তু স্বাধীনতা দিবস হিসাবে পালন করে এসেছিলাম। পরবর্তীকালে যখন প্রকৃত স্বাধীনতা পাওয়া যায় তারপর থেকে কিন্তু এটা ১৫ই আগস্টে হয়ে যায়। ১৫ই আগস্ট যেহেতু স্বাধীনতা দিবস আমরা পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, এবং ২৬শে জানুয়ারিটা আমাদের তখন প্রজাতন্ত্র দিবস বা সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে। ভারত স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতে দেখুন কিরকম ভাবে উন্নতি হয়েছে। কৃষি, শিল্প, শিক্ষা, সব ক্ষেত্রে, স্বাস্থ্য, সব জায়গায় কত আইআইটি, আইআইএম, আমাদের কত হাসপাতাল, ব্যাংক, শিল্প, কত কিছু হয়েছে। তার একটা নমুনা আমাদের হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। শুধু এই পাওয়ার প্ল্যান্ট নয়, এনটিপিসি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট, ৭৫,০০০ মেগাওয়াট সারা ভারতবর্ষে তাদের প্রোডাকশন, আমাদের তো কম, ৪,২৬৫। তা সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন ভারতবর্ষ আমাদের সারা পৃথিবীর মধ্যে ৪ নম্বর পজিশনে আছে ইকোনমিক গ্রোথে। আমরা কিন্তু ২০২৭ সালের মধ্যে থার্ড ওয়ার্ল্ড ইকোনমিক কান্ট্রি হিসেবে পরিণত হতে যাচ্ছি। তার মানে দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগোচ্ছি সঙ্গে সঙ্গে। এই একটু আগে বললো গত বছর আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স করেছি, এই বছরটা আমরা একটু খারাপ করেছি, কিন্তু আমরা আরো ভালো করবো। আমাদের এখানে ৬টা ইউনিট ছিল, 2টো ইউনিট ডিমোলিশন হয়ে গেছে। আমি পরের বছর হয়তো আর এই অনুষ্ঠানে থাকতে পারবো না, কারণ এটাই আমার লাস্ট ইয়ার। আমি যারা থাকছেন যে সমস্ত আধিকারিক তাদেরকে বলবো, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় যদি একটা বড় পাওয়ার প্ল্যান্ট করা যায় ৫০০ বা ৬৬০ বা ৮০০ মেগাওয়াট, তাহলে এখানকার যারা স্থানীয় জনসাধারণ সবাই এখান থেকে উপকৃত হবে। আমাদের শুধু কর্মচারী যারা এখানে কাজ করবেন তারা শুধু নয়, আশেপাশে যে সমস্ত গ্রাম আছে যারা ইনডাইরেক্টলি আমাদের সঙ্গে ইনভলভ, তাদের উন্নতি হবে। আর এবারে বলি স্বাধীনতা। স্বাধীনতা কি আমরা সত্যি প্রকৃত স্বাধীন? স্বাধীনতা মানে কি? আমার বাক স্বাধীনতা, আমার স্বেচ্ছায় জীবনযাপন করার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার স্মরণ ঘটছে, সারা ভারতবর্ষেই হচ্ছে। আমাদের যে ২৯টা স্টেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন খাদ্যাভ্যাস, বিভিন্ন রকম কিছু আছে, কিন্তু তার উপর আঘাত আসছে।
আমাদের নিজেদের মাঝে মাঝে মনে হয় নিজ দেশে আমরা পরবাসী, কিন্তু এই ছোটখাটো জিনিস দিয়ে ভাবলে হবে না। আমরা সার্বিকভাবে আমরা দেশের উন্নতির জন্য চেষ্টা করব। আমরা একটা কথাই বলবো কবির ভাষায়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি আমার ভারতবর্ষ আমার জন্মভূমি, আমি তাকে নতমস্তকে প্রণাম জানাই। আপনারা সবাই আসুন, আজকের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাব, আমাদের প্ল্যানকে তো এগিয়ে নিয়ে যাবই। আমরা এই প্রতিজ্ঞা করি দেশের সার্বভৌমত্ব এবং দেশের গণতন্ত্র সবকিছু আমরা রক্ষা করব। তাহলেই কিন্তু আমাদের এই যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি সেটার সার্থকতা পূর্ণ হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।